অনেক টাকার ঋণী, তাহলে এই দুরূদ নিয়মিত 100 বার পড়ুন আর এই দোয়া পড়ুন। দোয়া যদি কবুল হয় তাহলে টাকা আসার পথ খুলে যাবে, একেবারেই সব ঋণ পরিশোধ হয়ে যাবে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে আজকে বলবো ঋণ মুক্তির দোয়া আমল। একজন সাহাবী ছিলেন, আবু উমামা রাজিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। তো এই সাহাবী একদিন মসজিদে নববীতে বসেছিলেন। তো সে সময়টা নামাজের সময় নয়। তো ওই সময়তে ওইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে। একদিন একজন আনসারী লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক আমার ঋণ, দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিখিয়ে দিব যেগুলি বললে আল্লাহ তাআলা তোমার চিন্তাকে দূর করে দিবেন, তোমার ঋণগুলো আদায় করে দিবেন? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যা পড়তে বলেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আবারও দোয়াটি বলছি আপনাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আশ্রয় নিচ্ছি আপনার দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 2893। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়, আর ঋণের যে যন্ত্রণা যে নিয়েছে সেই জানে। ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে, তবে প্রয়োজন পূরণ করতে করতে এমন এক জায়গা দাঁড়ায় যে অনেক টাকা ঋণই হয়ে যায়। তো পরিশ্রম তো করবেন, সকাল সন্ধ্যায় এই দোয়া পড়ে দেখেন। দোয়া যদি কবুল হয় তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন।